ধানকে সবসময় ক্ষতি করে ধানের পাশে থাকা এই যে এই আগাছাগুলা। একই জমিনের মালিক কিন্তু একই, কিন্তু ধানের ফলন যাতে ভালো হয়, ধানটা যেন ভালো ফলন দিতে পারে, এর জন্য কি করে মালিকে কি করে যে এই আগাছাগুলাকে সবসময় পরিষ্কার করে ফেলে দেয়। কারণ মালিক চায় যে তার ফলনটা যেন ভালো হয়। এর জন্য কি করে আগাছাটা কি করে ধানটাকে যাতে ফলন কম হয়, এর জন্য সবসময় ধানকে ক্ষতি করার জন্য পাশে থাকা আগাছাগুলো চেষ্টা করে। তখন মালিক বুঝে যে তার অধিক ফসল পাওয়ার জন্য কি করতে হয়, যে অধিক ফসল পেতে গেলে ধানের পাশে যে আগাছাগুলো আছে, গাছগুলো আছে, এগুলাকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করলে ধানটা সঠিক মানে যে উর্বর বা সার, এই সারটা ধানে কী করতে পারবে, গ্রহণ করতে পারবে। আর গ্রহণ করলে গাছটা বড় হবে, বড় হলে ধানের পরিমাণ বেশি হবে। এর জন্য মালিক কিন্তু সবসময় চায় যে ধানের পাশে থাকা যে আগাছাগুলো আছে, এই আগাছাগুলো যেন নির্মূল হয়ে যায়, ধানটা যেন ধানের মতো বড় বৃদ্ধি হতে পারে, ধানটা যেন সঠিক পরিমাণ ধান ফলন হয়, এর জন্য মালিকের চেষ্টা করে। তো আমি চাই যে আসলে ধানের পাশে থেকে যে সকল আগাছা আছে, এই আগাছাগুলোকে আসলেই নির্মূল করার দরকার। কারণ সবসময় ধানকে ক্ষতি করার জন্য ধানের পাশে থাকা আগাছাগুলাই সবসময় বেশি চেষ্টা করে। তো আসুন, আমরা যারা ধানকে ভালোবাসি, আমরা যারা ধানের পাশে থাকার চেষ্টা করি এবং ধানের উপর আমরা যারা নির্ভর, সবসময় আমরা ধানকে প্রাধান্য দিব এবং ধানের ক্ষতি করার পাশে থাকা যে আগাছাগুলো আছে, সেই আগাছাগুলো আমরা এইভাবেই নির্মূল করে দিব ইনশাআল্লাহ।